ইডেনের এই প্রেস বক্সে দেখতে দেখতে 4 দশক পূর্ণ হলো। এখনো মনে আছে 1984 সালের 31শে ডিসেম্বর ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ শুরু হয়েছিল। তখন আমি যুগান্তরে কাজ করি। প্রথম দিন আমি ছিলাম ইডেনের ই ব্লকে গ্যালারি স্টোরি করার জন্য। দ্বিতীয় দিন আমাদের অগ্রজ সাংবাদিক স্বপন মিত্র 1 জানুয়ারি ছিল, তিনি আসতে চাননি, তার পারিবারিক একটা ব্যাপার ছিল। তাছাড়া স্বপনদা ফুটবল বেশি পছন্দ করতেন ক্রিকেটের চেয়ে, সেই জন্য আমার সৌভাগ্যের শিকে ছেড়ে ইডেনের প্রেস বক্সে সেই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ কভার করেছিলাম। মনে রাখবেন সেটা ছিল আজহারউদ্দিনের প্রথম টেস্ট। বৃষ্টি বিঘ্নিত সেই টেস্টে আজহারউদ্দিন সেঞ্চুরি করেছিলেন। ওই সিরিজে পরপর 3টি সেঞ্চুরি করে তিনি রেকর্ডও করেছিলেন। আজহারউদ্দিনের আগে পরপর 2টি টেস্টে অভিষেকের পরে পরপর 2টি টেস্টে কেউ সেঞ্চুরি করতে পারেনি। সে লালা অমরনাথ করেছিলেন, তার সুরিন্দর অমরনাথ। একমাত্র এটা ব্রেক করেছিলেন বিশ্বনাথ, তার পরবর্তী প্রজন্মে আজহারউদ্দিন। কিন্তু পরপর 3টে সেঞ্চুরি কারো ছিল না। সেটাও একটা ঐতিহাসিক সিরিজ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এবারও সেই ইংল্যান্ডের বিরুদ্ধে এটা T20, এখন সাদা বলের ক্রিকেট। তখন লাল বলের ক্রিকেটেরই প্রচলন ছিল বেশি। সদ্য জনপ্রিয়তা পাচ্ছে সাদা বলের ক্রিকেট। পাকিস্তানের সাথে 85-এ ইডেনের মালিক সেলিম মালিক, সেই ম্যাচেও আমি ছিলাম প্রেস বক্সে। সেটা ভিন্ন কথা, কিন্তু দেখতে দেখতে 4 দশক চলে গেল। 40 বছর পূর্ণ হলো ইডেনের প্রেস বক্স থেকে। এটা খুব কম সাংবাদিকের জীবনেই আছেন যে টানা 4 দশক ধরে ইডেনে সব ধরনের ম্যাচ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বলুন, T20 বলুন, অফিসিয়াল ওয়ানডে বলুন, টেস্ট ম্যাচ বলুন, সবই কভার করেছি। 2001 সালে সেই ঐতিহাসিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়েরও সাক্ষী ছিলাম। আর একটা কথা, 1994-এ হিরো কাপে ভারত জিতেছিল। সচিন তেন্ডুলকার শেষ ওভারে বল করেছিল। ভারতীয় ড্রেসিং রুমে 3 জন সাংবাদিক ঢুকেছিলেন। আমার সাথে ছিলেন সদ্যপ্রয়াত মানস চক্রবর্তী এবং রাতুল ঘোষ। ইডেনের মধ্যে সেদিনকে ড্রেসিং রুমে ঢোকার জন্য একটা নতুন জিনিস আমি নিয়েছিলাম ইডেনে। তখন সিএবিতে ব্যাচ দেওয়া হতো, তখন কার্ড এসব অ্যাক্রিডিটেশন কার্ড এসবের চল ছিল না। সেই ব্যাচ আমি পেয়েছিলাম। একজন কর্মকর্তা, তখনও বিশ্বনাথ দত্ত বেঁচে আছেন, তিনি সমমহিমায় রয়েছেন। সেই ব্যাচটা পড়েছিলাম বলে সিকিউরিটি আমাকে ধরতে পারেনি। আমরা ড্রেসিং রুমে প্রবেশ করতে পেরেছিলাম এবং আমার সঙ্গে মানসদা পড়েছিলেন। এবং আমি এবং মানসদা যেহেতু আছে, পুলিশের সাথে তর্ক করে রাতুলদা ঢুকে যান। পাশাপাশি এখানে আর একটা মনে থাকবে এই ইডেনের কথা বলতে গেলে, 89-এ 1 নভেম্বর নেহরু কাপ, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। ভিপ রিচার্ডসকে লাস্ট ওভার তিনি ভিপ রিচার্ডস করেন। আমি ভিপ রিচার্ডসকে একটা 25-26 বছরের ছেলে সাহস করে জিজ্ঞেস করেছিলাম, ইউ শুড বি ক্যালকুলেটিভ, হোয়াই ইউ বিং এ ইরেগুলার বোলার, হোয়াই ইউ কাম ইন দ্য লাস্ট ওভার। ভিপ রিচার্ডস আস্তিন গুটি আমার দিকে তেড়ে এসেছিলেন, বলেছিলেন হাউ মাচ ক্রিকেট ইউ প্লেড। মাঝখানে এসে দাঁড়িয়েছিলেন আজকালে দেবাশিস দত্ত। তিনি যদি না থাকতেন তবে ভিপ রিচার্ডসের ঘুষি আমাকে খেতে হতো। তাই ইডেন অনেক স্মরণীয় ঘটনা আছে। রঞ্জি ট্রফিতে যখন বাংলা চ্যাম্পিয়ন হলো, সেই ম্যাচটা বোলার নয়, কোশেন্টের ভৈরব গাঙ্গুলি এবং অরুণলাল কোশেন্টের হিসেব কীভাবে করেছিলেন সেটাও নিজের চোখে দেখেছি। এবং ফাইনালের ম্যাচে এই ইডেনে দাঁড়িয়ে বলেছিলেন সম্মরণ ব্যানার্জি, আমি সিয়াসিস, আজকে যে প্রেসিডেন্ট তাকে বাদ দিয়ে সৌরভ গাঙ্গুলিকে নিলাম, দেখবেন এই ছেলেটি অনেক দূর যাবে। একদম ইডেন থেকে বেরিয়ে কাস্টমস টেন্টে গিয়েছিলেন। আমার সঙ্গে সেদিনও দেবাশিস দত্ত ছিলেন। যেতে যেতে মাঠটা ক্রস করতে করতে তিনি এই কথাগুলো বলেছিলেন, যেটা কিন্তু এখনো আমার কানে বাজে।